হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলজোটেক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। সিক্স অফ পেন্টিকলস, কুইন অফ সোর্ডস, 10 of wands, 4 of cups, 6 of wands, queen of pentacles, 3 of swords, 3 of pentacles, 4 of swords, 7 of wands, bottom of the deck, king of cups। বৃষভ, কন্যা, মকর রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষিং ও ধনু রাশি। 12টা রাশি এখানে এসে গেছে। বার্থ ডেটের মধ্যে 6, 10, 4, 3, 7, 25, 16, 22, 13, 31, 12, 21, 30, 24, 15, 28, 19, 1 এইগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখুন, আপনার পার্সনের ক্ষেত্রে যেটা বেশি এসছে সেটা হচ্ছে যে ফ্যামিলির চাপের কারণে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি, বিশেষ করে ফ্যামিলির রেসপন্সিবিলিটির কারণে উনি যে আপনার সাথে সম্পর্কটা থেকে খানিকটা পিছিয়ে গেছে, মানে ইমোশনালি আপনাকে যে সাপোর্ট করতে পারেনি বা আপনার প্রয়োজনে আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেনি, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। নিজের মনের ফিলিংসকে কিন্তু খুব সাপ্রেস করে রেখেছে, মানে কি ওনার মনে যে কি চলছে আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে যে তার মনের মধ্যে কি ভাবনা, কি চিন্তা, আপনাকে নিয়ে কতদূর ভাবছেন সেটা কিন্তু উনি বলেননি, শুধুমাত্র এই ফ্যামিলি বার্ডেনের জন্য। এখানে ফ্যামিলি রিজনটা বেশি এসছে, কিংবা তার জীবনে এমন কেউ থাকতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে, এমন কোনো কমিটেড রিলেশনশিপ, কিংবা উনি ম্যারিড পার্সনও হতে পারে, যে কারণে মোটমাট আপনার পার্সনের যে এনার্জিটা দেখা যাচ্ছে না, ভালো নয়। সাপ্রেশন, নিজের ফিলিংসকে সাপ্রেস করে রাখা, কারোর চাপে পড়ে থাকা, এই ব্যাপারটা বেশি এসছে। আর ফ্যামিলিতে যদি উনি এল্ডার পার্সন হন, মানে এল্ডার সান বা এল্ডার ডটার যদি হয়, বড় মেয়ে বা বড় ছেলে যদি হয়, সেক্ষেত্রে বলবো ফ্যামিলি বার্ডেনটা কিন্তু তার উপর রয়েছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে কেউ, মানে পেরেন্টসের মধ্যে বাবা অথবা মা কেউ তো তার নেই, মানে কালেকটিভ এনার্জি কারো না কারোর সাথেও ম্যাচ হবে। এখানে দেখা যাচ্ছে সেই কারণে ফ্যামিলির যে একটা চাপ, মানে ফ্যামিলির একটা প্রেশার, ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমি বলবো, ফ্যামিলির দায়িত্বটা আপনার পার্টনারকে কিন্তু নিতে হয়। আর যে কারণে আপনার সাথে সম্পর্কটাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক বলুন বা ব্যালেন্স মেনটেন করার জায়গায় বলুন, সেটা কিন্তু উনি পারেননি করতে। ওনার কাছে চয়েস থাকলে পরেও উনি কিন্তু সেগুলো নিয়ে ভাবতে পারেন না, শুধুমাত্র এই ফ্যামিলির জন্য। এটা একটা সিনারিও দেখা যাচ্ছে, কিন্তু দেখুন তার মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু, মানে এগিয়ে যাওয়ার স্বপ্ন, আপনাকেই ফিউচারে আপনার নিজের পাশে রাখার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পুরো পজিটিভলি রয়েছে। মানে ফিউচার স্পাউস হিসেবে যদি কাউকে যদি দেখেন, সেটা আপনাকেই নিয়ে ভাবেন এবং আপনার সাথে সম্পর্কটাতে সাকসেস চান, কিন্তু নিজেকে প্রোটেক্ট করছে, কারণ উনি অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে, আপনি যদি তার কাছ থেকে কমিটমেন্ট চান বা সেই রকম কোনো সিরিয়াস কোনো যদি একটা কথা চান, সেটা উনি দিতে পারবেন না। এই একটাই কারণ এখানে খুব বেশি ফুটে উঠেছে, যেটা হচ্ছে তার উপর একটা সংসারের চাপ। আপনাদের মধ্যে একটা জাতিগত বা কাস্ট, রিলিজিয়ান, ধর্মগত এরকম একটা কোনো একটা ডিফারেন্স, মানে যেটা উনি এখন মনে করছে যে যেটা পেরিয়ে আপনার সঙ্গে দাঁড়ানো বা আপনাকে নিয়ে স্ট্যান্ড নেওয়াটা তার পক্ষে সম্ভব না এই মুহূর্তে, সেটাই মনে হচ্ছে। আর ফ্যামিলি থেকে তার কাছে কোনো চয়েসও রয়েছে, হতে পারে যে পরিবার থেকে তার কাছে কোনো অফার দেওয়া হয়েছে, ম্যারেজ প্রপোজাল দেওয়া হয়েছে, সেই ব্যাপারটাও রয়েছে, যেটা উনি মানছেন না বলেও ফ্যামিলিতেই তাকে নিয়ে গসিপ হচ্ছে, কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে।
এখানে এমন একটা পার্সনের ব্যাপার এসছে, কালেকটিভ এনার্জি, যার উপরে ফ্যামিলির প্রেশার প্রচুর রয়েছে, যাকে ফ্যামিলির কথা শুনতে হয়। আর যদি সেটাকে আমি বাদ দিই, থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে, যার কারণে আপনার পার্টনারের কিন্তু, যদি তার এক্স কোনো রিলেশনশিপ থাকে, সেখান থেকে যে তার মন ভেঙে তিনি বেরিয়েছেন সেটাও দেখা যাচ্ছে। কারণ সেখানে তার একটা ডমিনেটিং নেচার তাকে সহ্য করতে হয়েছে। তার যার সাথে সম্পর্ক অতীতে ছিল, সেই যে তার এনার্জিকে ড্রেন করেছে, তাকে ইমোশনালি যে চিটও করেছে, সেটাও দেখা যাচ্ছে। কারণ হার্টব্রেক সিচুয়েশন এখানে রয়েছে। নিজের মনের কথা আপনার পার্টনার কিন্তু তাকে বলতেও পারেনি, বোঝাতেও পারেনি। সে শুধু নিজের মতো করে আপনার পার্টনারকে চালিয়ে নিয়ে গেছে, সেটাই দেখা যাচ্ছে। এবং সেই যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা থেকে উনি কোনো রকমে বেরিয়ে এসছেন এবং আপনার সাথে তার কথা বলতে ভালো লেগেছে এবং আপনার সাথে চলতে চলতে, কথা বলতে বলতে, আপনার ফিলিংসকে বুঝতে বুঝতে তিনি এটাই বুঝেছেন যে হ্যাঁ, আপনাকে নিয়ে ভবিষ্যৎ অবধি স্বপ্ন দেখা যায়, ড্রিম দেখা যায়। কিন্তু তবুও উনি খুব সাবধানে আছে, খুব সতর্কভাবে নিজের ইমোশনকে গার্ড করছে। এখানে এটাই দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে, নিজের ইমোশনকে গার্ড করছে শুধুমাত্র এই কারণে তার জীবনে কি চলছে। এই ব্যাপারটা খুব ফুটে উঠেছে যে আপনি যার সম্বন্ধে ভাবছেন, আপনি যদি তার সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন চান যে কী ভাবছে, দেখুন আপনাকে নিয়ে সাকসেস উনি চান, সম্পর্কটা নিয়ে সাকসেস উনি চান, এই সম্পর্কে ব্যালেন্স মেনটেন উনি করতে চান, কিন্তু অ্যাট প্রেজেন্ট কিচ্ছু সম্ভব নয় তার পক্ষে করা। কারণ ওনার এই জ্ঞানটা আছে যে তার উপর যে চাপ রয়েছে, কিংবা তার যদি অতীত কোনো অভিজ্ঞতা থাকে, সেখান থেকে বেরিয়ে আসাটা এই মুহূর্তে তার সম্ভব হচ্ছে না। আস্তে আস্তে করে উনি নিজেকে রিকভার করছেন, সেটাও দেখা যাচ্ছে। নিজের মনের ফিলিংসকে উনি হাইড করছেন, কিন্তু ওনার মনে আপনাকে নিয়ে যথেষ্ট ফিলিংস আছে, সবটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনার যথেষ্ট জ্ঞানী, পড়াশোনা করতে হয়তো ভালোবাসেন এবং খুব ভালো স্টুডেন্টও হতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। কিংবা প্রফেশনেও যদি থাকেন, সেখানে যথেষ্ট সাফল্য পেয়েছেন, এই ব্যাপারটা রয়েছে। আর এছাড়া দান ধ্যান করা, সোশ্যাল ওয়ার্ক করা, সেগুলো করতেও উনি খুব ভালোবাসেন, সেটাও দেখা যাচ্ছে। চাইল্ড লাভার হতে পারেন, বাচ্চাদের সাথে বেশি সময় হয়তো কাটান, মানে এই ধরনের অ্যাক্টিভিটিস করতে, সোশ্যাল ওয়ার্ক করতে যে উনি ভালোবাসেন, সেটাও দেখা যাচ্ছে। খুব ভাবনা চিন্তা করে নিজের সম্বন্ধে উনি সিদ্ধান্ত নেন, কারণ উনি খুব ভালো করে জানেন ওনার পরবর্তী পদক্ষেপে ওনার দিকে তাকানোর যে মুখগুলো রয়েছে, মানে ওনার ওপর যে দায়িত্ব রয়েছে, এখানে যেটা এসছে সেটা এটাই বেশি এসছে যে আপনার পার্টনারের উপর অনেক বেশি দায়িত্ব রয়েছে এবং সেই কথাগুলো মাথায় রেখে ওনাকে কিন্তু পরবর্তী কাজ করতে হয় নিজের জন্য। নিজের জন্য ভাবতে গেলেও এই ব্যাপারটা ওনাকে ভাবতে হয়। সম্প্রতি যদি উনি ব্যবসাতে থাকেন, কোনো পার্টনারশিপ বিজনেসে থাকেন, সেখানে এমন কোনো সিচুয়েশন হয়েছে যেটা, কিংবা এমন কোনো সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে কোনো পরিস্থিতির চাপে পড়ে, যেটা করতে গিয়ে তার মন ভেঙে গেছে এবং সেইটার কারণে তাকে অনেক গসিপ, মানে সেই সিদ্ধান্তটা নিচ্ছেন না বলেন তার জন্য তাকে অনেক সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে, আমি বলে দিলাম থার্ড পার্টি সিচুয়েশন এখানে কী কী সিনারিও হতে পারে। ফ্যামিলি ম্যাটারটা বেশি এসছে। এছাড়া তার এক্স কোনো রিলেশনশিপ, যেখান থেকে উনি আস্তে আস্তে করে রিকভার করছে, যে তিক্ত অভিজ্ঞতা থেকে রিকভার করছে। এছাড়াও বলবো যে কোনো ব্যবসাতে হয়তো এমনভাবে উনি ফেসে গেছেন, যেখানে কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে তাকে যথেষ্ট সমস্যার মুখোমুখি করতে হয়েছে এবং যেটা সিদ্ধান্তটা নিয়ে উনি একটু খুশি নন এবং সেই সিদ্ধান্তের কারণে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, গসিপ হয়েছে। আপাতত নিজের এনার্জিকে প্রোটেক্ট করছে। যদি আপনি বলেন যে জিজ্ঞাসা করে, আপনার যদি প্রশ্নটা যদি এটা থাকে যে উনি সম্পর্কটা নিয়ে কী ভাবছেন, উনি কিন্তু সাকসেস চান, এটাই কিন্তু এসছে। এটা খুব পজিটিভলি এসছে যে উনি সম্পর্কটাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছেন এবং উনি কিন্তু সাফল্য চান, এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যেতে চান, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা এখানে আমি দেখে নেব। স্ট্রেংথ, দ্য চ্যারিয়েট, পেজ অফ সোর্স, জাস্টিস। বার্থডেটের মধ্যে 8 যোগ হলো 26, 17 আছে। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি যথেষ্ট পরিমাণে সন্দিগ্ধ এবং আপনি ডাউটফুল যে আপনার পার্টনার আপনার সম্বন্ধে অ্যাকচুয়ালি কী ভাবেন। আপনি জাস্টিসটা দাবি করছেন, আপনি আপনার সাথে জাস্টিস দাবি করছেন ডিভাইনের কাছে, ঈশ্বরের কাছে। আপনার একটাই প্রার্থনা যে আপনার তরফ থেকে আপনি 100% দিয়েছেন এবং আপনি যথেষ্ট নজরে রাখছেন, তাকে স্পাই করছেন দেখা যাচ্ছে। আপাতত আপনি নিজের মনের মধ্যে সেই পজিটিভিটি গ্রো করবার দিকেই দেখা যাচ্ছে সচেষ্ট হয়েছেন। মনে হচ্ছে আপনি কোনো এক্সামের জন্য হয়তো তৈরি হতে পারেন, কিংবা আপনি যদি জব পার্সন হন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ট্রান্সফারেবল জব বা
হয়তো জবের কারণে আপনাকে কোথাও ট্রাভেল করতে হতে পারে সম্প্রতি। যারা জব সংক্রান্ত কারণে কোথাও ট্রাভেল করছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে হতে পারে যে অফিস পারপাস কারণে আপনাকে হয়তো কোথাও যেতে হতে পারে। আপাতত আপনি সেই ব্যাপারগুলো নিয়ে ভাবছেন এবং তার সাথে সাথে আপনার মনের মধ্যে এই চিন্তাটা চলছে, আপনি স্পাই করছেন, আপনি নিজের সোর্স থেকে আপনি এটাই জানবার চেষ্টা করছেন যে আপনার পার্টনারের মনে কী চলছে এবং আপনি তার জন্যে কারোর কাছ থেকে হয়তো অ্যাডভাইস দিচ্ছেন কিংবা আপনি রিডিং শুনছেন বা এইভাবে আপনি তার মনের ভাবটা জানবার চেষ্টা করছেন, সেটাই দেখা যাচ্ছে এখানে, সেটাই বেশি ফুটে উঠেছে। স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হতে পারে আপনারা কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার মধ্যে আপনি সেই স্ট্রেনটাকে পাওয়ারটাকে গ্রো করবার দিকেই চেষ্টা করছেন এবং হয়তো কোনো মোটিভেশনাল স্পিচ শুনে আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। আপনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, আপনার ভালো লাগছে মোটিভেশনাল স্পিচ শুনতে এবং আপনি যথেষ্ট পরিমাণে যে জ্ঞান অর্জন করছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে আপনার মনের মধ্যে এই অস্থিরতাটাও রয়েছে, আপনার পার্টনারকে নিয়ে একটা ডাউটফুল সিচুয়েশান রয়েছে, আপনি নিজের সঙ্গে একটা জাস্টিস চাইছেন। এছাড়াও হতে পারে যে আপনাদের ফ্যামিলিতে হয়তো কোনো কোর্ট সংক্রান্ত কেস চলছে কিংবা আপনার জীবনে হয়তো আপনার কোনো একটা লিগ্যাল ম্যাটারে হয়তো আপনি আটকে গেছেন, কিংবা হতে পারে আপনি যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন সেখানে হয়তো কোনো একটা লিটিগেশনের ব্যাপার আপনার সাথে ঘটেছে, যেটার জন্য আপনাকে অনেক বেশি খোঁজ খবর নিতে হচ্ছে। এই রকমের একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে এখানে। তার সাথে সাথে আপনি আপনার পার্টনারকে নিয়েও ডাউটফুল যে উনি অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত নিতে চান। দেখুন, আপনার পার্টনার সাকসেস চান কিন্তু অ্যাট প্রেজেন্ট তার কিন্তু কোনো মুভমেন্ট এখানে দেখা যাচ্ছে না, কিন্তু তার মনের মধ্যে পজিটিভ ফিলিংসটা রয়েছে। আর এটা নিয়েই আপনার মধ্যে এখন একটা মানে দোলাচল চলছে যে আপনি কি করবেন, আপনি কি ওয়েট করবেন নাকি এগিয়ে যাবেন নিজের জীবনে, সেটাই দেখা যাচ্ছে এখন। নিজের মনে এই যে ব্যাপারটা এসছে, আপনারা দুজনেই দেখা যাচ্ছে নিজের মনে ফিলিংসকে আপাতত হোল্ড করে রেখেছেন। এখানে সেপারেশন আছে আমি কিন্তু বলবো না, আপনাদের সম্পর্কে যেটা দেখা যাচ্ছে সেপারেশনটা সেরকম নয়। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি কোথাও না কোথাও তার ভাইবসটা বুঝেছেন, আপনি হয়তো তার সম্বন্ধে জানেনও যে তার উপর একটা প্রেশার রয়েছে এবং সেই কারণে আপনি নিজের ফিলিংসকেও হোল্ড করেছেন। আপনার কারেন্ট এনার্জি এটাই দেখা যাচ্ছে, হোল্ড করেছেন। এগিয়ে যাবেন কিনা সেটা নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত। আপনি নিজের জীবনে একটা জাস্টিস চান আর আপনার পার্টনারকে আপনি একটু সময় দিচ্ছেন। এখানে যে ব্যাপারটা এসছে সেটাই যে আপনি একটা সময় দিচ্ছেন এবং উনিও কিন্তু এখানে সাকসেস চাইলো। অ্যাট প্রেজেন্ট তার যে কিছু করার নেই, এটা কিন্তু আমি প্রথম থেকে যারা রিডিং শুনছেন তারা কিন্তু শুনেছেন যে তার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছু করার উপায়টা এখানে দেখা যাচ্ছে না, কারণ নিজের এনার্জিকে উনি প্রোটেক্ট করছেন কিন্তু সাকসেস চান অদূর ভবিষ্যতে, সেটাই দেখা যাচ্ছে। কোথাও না কোথাও এখানে আমার ভিউয়ার্সে কালেকটিভলি অনেকে আপনি এই সিচুয়েশনটা বুঝে আপাতত তাকে যে একটা সময় দিচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনি পরামর্শ শুনছেন এবং পরামর্শ শুনে আপনি নিজের উপর ফোকাসড হয়ে সিচুয়েশনটাকে একটা সময় দিচ্ছেন, সম্পর্কটাকে যে সময় দিচ্ছেন আপনার কারেন্ট এনার্জিতে, কিন্তু এটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনার যে সময় চাইছে আপনিও যে সময়টা দিচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো, কারণ এখানে যেটা এসছে সেপারেশনের ব্যাপারটা নেই, আপনাদের মধ্যে কথাবার্তা হলেও হয়তো নিয়মিত হচ্ছে না, অনিয়মিত কথাবার্তা হচ্ছে এবং দুজনেই দুজনকে বুঝেছেন। এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা খুব ভালো লাগছে, যে বুঝেছেন, বুঝে কিন্তু এখানে সময়টা দিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স কি দেখবো, বিউটিফুল এনার্জি আছে। ডিভাইন কিন্তু বলছে অপেক্ষার ফল কিন্তু সুমধুর হবে। বিউটিফুল এনার্জি আছে। নিজের প্যাশনকে হোল্ড করুন, আপনার কাছে সুযোগ আসতে চলেছে, নতুন নতুন সাফল্যের দরজা খুলতে চলেছে। খুব সুন্দর আছে এনার্জি, এই পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করে নেবেন। আলটিমেট একটা সাকসেস আসছে। ম্যারিড কাপলদের ক্ষেত্রেও বলবো, আপনারা যদি চাইল্ড প্ল্যানিং করে থাকেন কিংবা করবেন যদি ভাবেন, সেখানে কিন্তু সাফল্য রয়েছে। ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে, আপনারা যে অদূর ভবিষ্যতে কমিটমেন্ট পেতে চলেছেন, বিশেষ করে রিলেশনশিপ সংক্রান্ত একটা সলিড কমিটমেন্ট পেতে চলেছেন, সেটাও দেখা যাচ্ছে। আলটিমেট একটা সাকসেস আসছে, নতুন দিগন্ত খুলছে, নতুন সম্ভাবনা খুলছে। যদি জব ট্রান্সফার করতে চান বা কেরিয়ারে যদি সুইচ ওভার করতে চান, সেখানেও যে একটা নতুন একটা সম্ভাবনা আসছে, যে নিউ পসিবিলিটিস, নতুন সম্ভাবনা কিন্তু এখানে ভীষণভাবে দেখা যাচ্ছে। এই পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেস করুন, যেটা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।